সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দর্শক, কৃষকের দিনকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুয়েল রানা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল নিয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহিষবাতান গ্রামে। দর্শক, এই গ্রামে দেশসেরা গরু সরোয়ার বিকুবাইয়ের কাছ থেকেই আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব গরুদৌড় প্রতিযোগিতায় কিভাবে ঘোড়াকে প্রশিক্ষণ দিতে হয় এবং যারা নতুন ঘোড়া চালানো জানে না তারা কিভাবে বিকু ভাইয়ের কাছ থেকে ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিয়ে থাকেন। আমরা সেই বিষয়ে বিস্তারিত বিকু ভাইয়ের কাছ থেকে জানব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিকু ভাই কীভাবে তার শাগরিদদের ঘোড়ার প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং সে কতদিন থেকে এই ঘোড়া চালানোর অভিজ্ঞতা, এই বিস্তারিত বিষয়ে আমরা তার সাথে আলোচনা করব। তো দর্শক, দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল। আসসালামু আলাইকুম বিকু ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি, আল্লাহ দিলে ভালোই আছি। আচ্ছা বিকু ভাই, আজকে আপনার কাছে আমরা যে ভিডিওটা আশা করতেছি সেটা হলো যারা নতুন জি ঘোড়া চালানো শিখতে চায় তাদেরকে আপনি কিভাবে প্রশিক্ষণ করান? ওটা আমি আস্তে আস্তে মনে করেন ওটা করে দেয়, শেখাই দিই, নাগাম ধরা দেখাই দিই। আচ্ছা কিভাবে করেন একটু প্র্যাকটিক্যাল দেখাই দেন আমাদেরকে। আচ্ছা, সেটা দিই মোটর তো দেখি কথা বলেন। হ্যাঁ, কথা বলি। এই যে এইখান ধরো, এইখান ধরে প্রথমে এইভাবে দড়িটা ধরতে হবো। হ্যাঁ, ধরে আস্তে আস্তে হাঁটে বেরো, আস্তে আস্তে এই দিক দিয়ে হাঁটো। হ্যাঁ হ্যাঁ, ঘুরাও। প্রথম নতুন অবস্থায় এভাবে কাছাকাছি হাঁটাবে না। তারপরে স্টেপ, তারপরে দৌড়াবো, আস্তে আস্তে দৌড়াবো। আস্তে আস্তে 2-3 দিন পাক করার পরে দৌড়ান ধরবো। মানে প্রথম 2-3 দিন এমনি কাঁচা দৌড়াবো, হাইটে বেরাবো। হাইটে বেরাবো। আচ্ছা, তারপরে যে আপনার স্পিডে যে দৌড়ায় এটার কি আস্তে আস্তে ওই নিজে শিখবে বাবু, ঘোড়াই শিখাবো। ঘোড়াই শিখাবো। জি। আচ্ছা, আপনার কতদিন লাগে আপনার ঘোড়া চালানোটা শিখতে? 2-3 মাস। 2-3 মাস হইলে কি পুরো সরোয়ার হওয়া যায়? হ্যাঁ, পুরো সরোয়ার হয়ে যেতে পারবো। আচ্ছা, আপনার এটা কি ঘোড়া? এটা দেশির মধ্যে করজ আর কি, তাজির করজ। দেশের মধ্যে ক্রস তাজির করজ, মাউদ দেশি বাপ তাজি আছে। মাউদ দেশি বাপ্তাজি। জি। এটা কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটা সংগ্রহ করছিলাম আমরা দেওয়ানগঞ্জ থেকে। দেওয়ানগঞ্জ থেকে। কত টাকা দিয়ে? এটা 8,51,100 দিয়ে। 8,51,100 টাকা। 100। আচ্ছা, তাহলে একজন যে নতুন যে সরোয়ার যদি হইতে চায় তাহলে 2 থেকে 3 মাস হইলেই শিখতে পারবো আর কি। শিখতে পারবো। জি। আচ্ছা, আপনি একটু উঠে দেখান যে কিভাবে আপনার ওই কি করা লাগে আর কি। আচ্ছা, আমি ওটা দেখাইতেছি। যেভাবে ধরে লাভ দুইটা পড়বো, লাভ দুইটা সেরে মনে করেন আস্তে আস্তে নাগাম ধরে ধরে বেরাবো। বেড়াতে মনে করেন ঘোড়া চালান শিখে যাবো। এইভাবে? জি 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 জি। এইভাবে আস্তে আস্তে চালাইতে তারপরে স্পিড বাড়ানো, পায়ের কাজটা কি ব্রেক? পায়ের কাজ, হাতের কাজ, পাও দিয়ে একটু ঘোরা দিলেই মনে করেন পায়ের ঘোড়াটা এইভাবে দিতে হবে না? জি 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 জি। দিলে তো দৌড়াবো। হ্যাঁ। তারপরে যে হাতেরটা যেদিকে ঘুরাবেন ওদিকে ঘুরবো। ডান দিক ঘুরাবেন ডান দিকে ঘুরবো, বাম দিক ঘুরাবেন বাম দিক। ব্রেকে যেটাই টান দিলেই ব্রেক ঘুরবো। জি জি। এখন আপনার সাথে যদি কেউ প্রশিক্ষণ দিতে চায় তাহলে আপনি দিতে পারবেন তো না? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। 01765 4046 82। জি। আপনার নাম? বিক্কু ভাই। জি। এলাকা? মহিষবাতান।
পোস্ট অফিস মহিষবাতানি পোস্ট অফিসে মহিষবাজার ইউনিয়ন পরিষদ বিলাডুঙ্গি থানা মাদারগঞ্জ জেলা জামালপুর। থানা মাদারগঞ্জ জেলা জামালপুর না? জি। কেউ যদি চালানো শিখতে চায় আপনি তো শিখাইতে পারবেন তো না? জি অবশ্যই শিখতে। আচ্ছা, তো ঠিক আছে বিকু ভাই, ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘুরুন। এডিকশন এই তো বিকু ভাইয়া কদম না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজি সাহেব, এবার টাঙ্গাইল কাতলি ঘোড়দৌড় প্রতিযোগিতা থেকে কয়টা পুরস্কার নিয়ে আসছিলেন? 3টা। 3টে। কি কি পুরস্কার? টিভি। টিভি কয়টা? টিভি 2টা, একটা রাইস কুকার। 2টে টিভি, একটা রাইস কুকার। তাতে কি সেকেন্ড হয়েছিলেন না? না, ফার্স্ট হয়েছি। 1 নম্বর দৌড়ে ফার্স্ট। মানে দাপটে ফার্স্ট হয়েছিলেন? 2 নম্বর কদমে 1 নম্বর কদমে ফার্স্ট। মানে 1 নম্বর কদমে ফার্স্ট আর 1 নম্বর কদমে সেকেন্ড পিচিটা। আর আপনার যে যে ফ্রিজ দিছিল এটা কোনটাতে? এটা দৌড়ে দিছে, কিন্তু ওইটা আমারটাও চ্যাম্পিয়নে দৌড়ে দিছে, আমারটাও দৌড়ে দিছে। ওটা লাইন ক্রস করে আগে গেছে। লাইন ক্রস করে আগে গেছে। এটা কি রব্বানি বাইডা? না, তাইলে ওটা তো কদমে কদমে। কদমে। আর যে ফ্রিজ যে পাইলো ওটা লাইন ক্রস করে আমারটার আগে গেছে। আমারটা তো আগে থেকে হয়তো আপনার আগে ছিল, কিন্তু শেষ দেখছেন আগেও আসছিল। শেষ দূরে সে ধরে লাইন ক্রস করে আগে গেছে। লাইন ক্রস করে আগে গেছে না, সেজন্য ফার্স্ট হয়েছে। আর সামনে কোন জায়গায় খেলা আছে? আর খেলা ডেট হয় নাই। সামনে কোথায় খেলা আছে? আবার ডেট হয় নাই। ডেট হয় না? কোন জায়গায় হওয়ার সম্ভাবনা আছে? সানন্দবাড়ি হওয়ার সম্ভাবনা। সানন্দবাড়ি না? পুরানা খেলা আছে। পুরোনো খেলা। এটা কি এ মাসে হইতে পারে? বলা যায় না কখন দেব, বলা যায় না। তো ঠিক আছে হাজি সাহেব, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কদমই থাকো, কদমে তো খুব সুন্দর আড্ডা। কি যে ধীরে আছে তারপরে তাও ই ছাড়ে না। খেলা হ্যাঁ কান দুটো খালি খাওয়ানোই। হ্যাঁ